আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আসার একটা উদ্দেশ্য। প্রথম হচ্ছে পড়তে নিছি, তো কিছু ওয়ার্ড দেখে আমার খুব জানতে মন চাচ্ছিল যে ওয়ার্ডগুলো এত ডিফিকাল্ট কেন, এত অগোছালো কেন। তো এটা জানতে আসছি যে আপনাদেরও কি এরকম আমার মতন চিন্তা ভাবনা হয় কিনা। পড়তে বসলেই তো নানান চিন্তা হয়। যখনই ফ্রেশ মুডে ভাববো আজকে শুধু পড়বো, কোনো চিন্তা ভাবনা করব না, তখনই দেখবেন এরকম হয়। কিন্তু হ্যাঁ, আমার চিন্তা ভাবনা এরকম যে পড়ার বিষয়েই শুধু আসে, যে এটা হলো কেন, ওটা হলো কেন, এটা এটা হতে পারতো, এরকম। তো ইংলিশ নিয়ে যেটা আমি আজকে বলতে আসছি সেটা হচ্ছে ইংলিশ যেমন আপনার হ্যাপিয়ের উল্টা আনহ্যাপি, তাহলে লিগালের উল্টা আনলিগাল হওয়া উচিত। কিন্তু এটা কিন্তু আনলিগাল না, এটা হবে ইললিগাল। এটা কোনো কথা? কেন এখানে আবার ইললিগাল হওয়া লাগলো কেন? মানে মাথা কেমন একটা ঘুরায় না এরকম দেখলে? এরকম আরও কিছু ওয়ার্ড আছে, যেমন পসিবলের উল্টা ইলপসিবল বা আনপসিবল হওয়া উচিত, কিন্তু তা না, এটাও আপনার ইম্পসিবল। ভাবা যায়? আজব না? অ্যাগ্রি এর উল্টা ইলঅ্যাগ্রি বা ইমঅ্যাগ্রি হওয়া উচিত, কিন্তু না, এটা ডিসঅ্যাগ্রি। কেন এটার সাথে ইম গেল না কেন, ইল গেল না কেন, আন গেল না কেন? মনে হচ্ছে ইংলিশগুলো ভুল করে বানাইছে। কি খাইয়ে যে এইরকম ইংলিশ বানাইছে এটাই বুঝলাম না। ফ্রুটসের প্লুরাল ফ্রুটস, এটাতে মানে এস যুক্ত করলেই হয়ে গেল। তাহলে ম্যানের প্লুরাল ম্যানস হওয়া উচিত না, এটা ম্যান, MAN ম্যান, এটা হবে প্লুরাল MEN ম্যান। ট্রুথের প্লুরাল ট্রুথস হওয়া উচিত, কিন্তু না, এটা টিথ। আবার চাইল্ডের প্লুরাল ফ্রম চাইল্ডস, এটাও এরকম না, এটা হচ্ছে চিলড্রেন। কেন ভাই REN এখানে কেন আসলো? সিম্পল কেন করা হলো না? এস মানে তো গুলো, তাই না? মানে প্লুরাল ফ্রম আপনার চাইল্ড যদি বাচ্চা হয়, চাইল্ডস বাচ্চাগুলো হতে পারতো না? না, এখানে চিলড্রেন মানে বাচ্চাগুলো। ওয়াও, মানে এই জন্য আমার মাথা ঘোল খায়। আমি আজকের ভিডিওটা জাস্ট ফান হিসাবেই করতেছি, মানে জানতে চাচ্ছিল যে আমার মতন আপনাদেরও এরকম হয় কিনা, পড়তে আসলে এত কিছু জানার আগ্রহ বাড়ে কিনা। আপনাদের কি কখনো এরকম ফিল হয়েছে যে এটা কেন হলো, এটা এরকম হতে পারতো, বা এটা এরকম হয়েছে, এরকম হলে ভালো হতো, আমাদের জন্য সহজ হতো? ইংলিশ তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু হ্যাঁ, এটা আপনার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে এটা আপনি ইজিলি মানে প্রকাশ করতে পারছেন, সহজ। ইংলিশ কিন্তু সহজ, পড়লে সহজ, না পড়লে একেবারেই কোনো কিছু না। কিন্তু আমার পড়তে নিলেই আমার শুধু মাথায় এত কিছুই আসে। সেই জন্যই আসলাম যে আপনাদের থেকে একটু শুনি আপনাদেরও আমার মতন এরকম চিন্তাভাবনা হয় কিনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। বাজে মন্তব্য করবেন না, এতটুকু রিকোয়েস্ট। আমি জানি যে আমাকে যারা পছন্দ করে, ভালোবাসে, তারা অলওয়েজ আমার পাশে থাকবে এবং তারা আমাকে নিয়ে ভালো মন্তব্যই করবে। আর এই ভিডিওটা কিন্তু পড়ার জন্য, পড়ার টপিকস নিয়ে কথা বলছি, এমন কিচ্ছু না। সো এখানে বাজে মন্তব্য করারও আমি কিছু দেখি না। আর যারা বাজে থিঙ্কিংয়ে থাকেন, বাজে মন্তব্য করেন, তারা অ্যাকচুয়ালি কেমন মানুষ সেটা পাবলিক জানে। কিছু কিছু মানুষ আছে যাদের মনে করেন রাতে ঘুমাইতে গেলেও আমাদের কথা মনে হয়, আমাদের টপিক ছাড়া তারা কথাই পায় না, তাদের ওটা কাজ, আমার ভালো লাগে, এটাও একটা ইন্সপায়ার হই, কারণ তাদের আমাদের টপিক ছাড়া আর কোনো টপিক নাই, যার কারণে তারা এই টপিকগুলো নিয়ে কথা বলে, এতে নিজেরই ভালো। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে ভিডিও, তাহলে পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আবার আসবো। অনেক কিছু আমার মনের ভেতরকার কিছু জানাবো, হয়তো কিছু জানবো,
এই উদ্দেশ্যেই আসা হবে। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, এতটুকুই চাইবো। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।